আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين صدق الله العظيم। সুপ্রিয় ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা ফাজিল প্রথম বর্ষের ছাত্ররা, আজকে তাফসীর জালালাইন শরীফের আরেকটা অনলাইন ক্লাসে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। ইতিপূর্বে সূরা নূরের ক্লাস আমরা শুরু করেছিলাম। আজকে এই পঠিত আয়াতের তাফসীর সহ আলোচনা করব ইনশাআল্লাহ, এই স্বল্প সময়ে যতটুকু সম্ভব হয়। প্রথমে পঠিত আয়াতটির তরজমা করে যাচ্ছি। ইরশাদ হচ্ছে, ব্যভিচার মহিলা পুরুষ এদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো, তাদেরকে এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমরা মুমিনদেরকে যেন কোনো ধরনের আন্তরিকতা, হৃদ্যতা, সহমর্মিতার লেশ মাত্র তোমাদেরকে না পায়। যদি তোমরা মহান আল্লাহ তাআলা এবং পরকালকে বিশ্বাস করো, আর তাদের এই বেত্রাঘাতের শাস্তি যেন মুমিনদের একদল উপস্থিত থেকে প্রত্যক্ষ করে। এটা হলো শুধুমাত্র আয়াতের অর্থ। এখন আমরা এই যে আয়াতটি, এই আয়াতটি কখন এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা বর্ণনা করব। এরপর তাফসীর সহ অর্থ এবং ভাবার্থের দিকে আমরা যাব। এই সূরা নূরে এই 2 নম্বর আয়াতটি যে প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই প্রেক্ষাপটটা হলো এই, আসলে ইসলামের বিজয় সূচিত হয়েছে হিজরতের পরে। হিজরতের পর প্রায় 5.5 বছর অতিবাহিত হয়েছে ব্যভিচার কর্মের নিষিদ্ধের উপর কোনো আয়াত এই পর্যন্ত এইভাবে শাস্তির বর্ণনা আসেনি। আমরা পুরো কোরআন মজিদে যদি দেখি
সূরা নিসাতে এই ব্যভিচার কর্ম সম্পর্কে, অশালীন এই ফাহশা কাজ এর ব্যাপারে এই ধরনের কোনো শাস্তির বর্ণনা ইতিপূর্বে আসেনি। সূরা নিসাতে এটাকে শুধু ইজতিমাঈ জুরম বা সামাজিক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনে এই সমস্ত অপকর্মকারী পুরুষ মহিলাদেরকে আবদ্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এইভাবে এই অপরাধ করলে এভাবে যে শাস্তি দিতে হবে, এই ধরনের কড়া নির্দেশনা আসেনি। 2 নম্বরে আমরা দেখি এই সূরার পূর্ব সূরা যেটা সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনে এই অপরাধ কর্মের ব্যাপারে, এই অপরাধ কর্মের দিকে মানুষ যাতে আকৃষ্ট না হয়, এই কলুষিত সমাজকে নিষ্কলুষ এবং পবিত্র করার জন্য মহান রব্বুল আলামিন সফল কিছু মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অর্থাৎ এই আয়াতে সেই সফল মুমিন নারী পুরুষের সিফাত এবং গুণাবলী বর্ণনা করতে গিয়ে উল্লেখযোগ্য যেই সমস্ত গুণাবলী থাকলে একজন মুমিন দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারে, সেই গুণাবলীর ক্ষেত্রে একটা মুখ্যম এবং উৎকৃষ্ট একটা উল্লেখযোগ্য গুণ হচ্ছে সফলতা অর্জনকারী মুমিনদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য গুণাবলী থাকা দরকার, এই গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওরা সফলতা অর্জন করবে, ওরা সফলতার সোপানে উঠবে, ওরা সফল কাম হবে যারা, যেই মুমিন ও ইতিপূর্বে বর্ণিত গুণাবলীর সাথে এই গুণ থাকবে যে তারা স্ব লজ্জাস্থানকে অপকর্ম থেকে হেফাজত করবে। এই কামিল মুমিনের বর্ণনার ক্ষেত্রে এই গুণটা আল্লাহ তাআলা বর্ণনা করে এই সমস্ত অপরাধ কর্ম থেকে মানুষকে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সূরা নূরে এসে আল্লাহ তাআলা জানি জানিয়া তথা ব্যভিচারিণী নারী পুরুষকে শাস্তির আওতায় আনা হয়েছে। এতদিন আগে এই শাস্তির বর্ণনা আসেনি। এই প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই হিজরতের পর হতে 5ম হিজরি গজওয়াতুল আহজাব তথা গজওয়ায়ে খন্দক পর্যন্ত যে সময়টা ছিল, মুসলমান এবং ইসলামের সাথে বড় সাংঘর্ষিক ছিল এবং বড় চ্যালেঞ্জিং ছিল। 2য় হিজরিতে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পর দাফে দাফে কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান চক্র এবং মুনাফিক সহ তারা চাইছিল এই নতুন সম্প্রদায় মুসলিম এবং এই কোরআনের অনুসারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীদেরকে তারা নিচ্ছিন্ন করবে, তারা প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা ধাপে ধাপে চেষ্টা করে গেছে। কোনোখানে তারা সফলতাও অর্জন করেছে, যেমন গজওয়ায়ে উহুদে তারা আংশিক সফলতাও পেয়েছে।
কিন্তু খন্দকের যুদ্ধে এসে, আহজাবের যুদ্ধে এসে তারা এমন একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল, আহজাবের যুদ্ধে মক্কার মদিনার সমস্ত কুচক্রী মহল, ইসলামের দুশমন শত্রু তথা কাফির মুশরিক, ইহুদি খ্রিস্টান নাস্তিক সবাই ইজতামাত জমিউ আহজাবিল আরব খিলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খিলাফাল মুমিনিন, সমস্ত পার্টি একযোগ হয়ে 10,000 সৈন্য সামন্ত নিয়ে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনা শরীফ আক্রমণ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে, এই পরিকল্পনা তারা করেছিল। কিন্তু 1 মাস তাদের অবিশ্রান্ত অক্লান্ত প্রচেষ্টা চালানোর পর তারা পরাজিত হয়ে একেবারে ফেল মেরে তাদের বাড়ি ফিরতে হয়েছে। এই ঘটনা ঘটেছে হিজরি 5ম সনে। এই গজওয়ায়ে আহজাবের পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে, মুসলমানদেরকে উৎসাহ প্রদান করত, সুসংবাদ দিয়ে বলেছিলেন, লান তাগজুয়াকুম কুরাইশুন বাদা আমিকুম হাযা, ওহে মুমিনরা, তোমরা সামনে ভয় করো না, এই বৎসরের পূর্বে কুরাইশরা তোমাদের সাথে চরম ষড়যন্ত্রে লিপ্ত ছিল, কিন্তু এই বৎসরের পর কুরাইশরা তোমাদের সাথে আর যুদ্ধে আসবে না, যুদ্ধ করতে আসবে না, তোমাদের বিরোধিতায় তারা এহেন ষড়যন্ত্র আর করার সাহস পাবে না। ওয়ালাকিন্নাকুম তাগজুনাকুম, তোমরাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এতদিন তোমরা আত্মরক্ষার জন্য, নিজের জান মাল বাঁচানোর জন্য তোমরা চেষ্টায় ছিলে, এখন তোমরা অগ্রগামী হতে পারবে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করতে পারবে। সামনে তাদের সেই সাহস এবং তাদের সেই শক্তি, তাদের সেই পরিকল্পনা আর আসবে না, যে পরিকল্পনা দিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। আর এই বিশারদ দ্বারা দেখা যাচ্ছে ইসলাম এখন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হচ্ছে, মজবুত হচ্ছে, প্রচার লাভ করছে এবং প্রসারিত হচ্ছে। এখন সময় এসেছে সেই আত্মরক্ষামূলক ব্যবস্থার গণ্ডি ছড়িয়ে নিজেদের পুরো স্বাধীনতার সময় এসেছে। ঠিক এই প্রেক্ষাপট যখন সামনে আসলো, তখন এই কলুষিত সমাজকে, নানা অপকর্মে নিমজ্জিত এই সমাজকে আলোর দিকে আনার জন্য, যেই ব্যভিচার কর্ম, এটা জাহেলি যুগে শুধু বৈধ ছিল না, যে ব্যভিচার কর্মে কলুষিত ছিল সমাজ, সেই জেহালত থেকে, সেই জাহেলিয়ত থেকে মানব সমাজকে, মুমিনদেরকে বের করার লক্ষ্যে পূর্ণ পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আনয়নের জন্যে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে শাস্তির ব্যবস্থা করেছেন, যাতে করে ব্যভিচার কর্ম এটা সমাজ থেকে একেবারে নির্মূল হয়ে যায়। সেই হিসেবে আমরা বলতে পারি 5.5 বছর পর্যন্ত এই ধরনের দণ্ডবিধি আইন, শাস্তির বর্ণনা না আসার কারণ ছিল
মুসলমানদের প্রতিষ্ঠিত হতে না পারা, পরিবেশ পরিস্থিতি যখন আনুকূল্য হলো, প্রতিকূল অবস্থার যখন অবসান ঘটল, তখন আল্লাহ তাআলা উপযুক্ত সময়ে এই শাস্তির বর্ণনা নাজিল করে সমাজকে, মুসলিম মুমিনদের সমাজকে কলুষ মুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সেই হিসেবে আমরা এই সূরাটার নাজিল এবং অবতীর্ণ হওয়ার সময় আমরা জানি ইবনে ইসহাকের মতে এটা ৬ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে। গজওয়ে বনিল মুস্তালিক এর সমাপ্তি লগ্নে, যেটা শাবান মাসে হয়েছিল ৬ষ্ঠ হিজরির, সেই সন্ধিক্ষণে সূরা নাজিল হয়েছে। এই সূরার একটা অন্যতম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একেবারে প্রথম নম্বরের বিধান সম্বলিত আয়াত হচ্ছে এটা। তো এই আয়াত নাজিল হয়েছে শাস্তি এবং দণ্ডবিধি আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা আম রাখা হয়েছে। জানি জানিয়া এখানে আম রাখা হয়েছে, বিবাহিত বিবাহিত কিছুই বলা হয়নি। তবে আসলে এটা অবিবাহিত নারী পুরুষের ব্যভিচারের শাস্তির বর্ণনা আয়াত হলো এটা। তাহলে এখন আমরা প্রেক্ষাপট বর্ণনার পর এখন আসি আয়াতটির তাফসীরে জালালাইনের ইবারত সহ বর্ণনা। প্রথমে আমি তাফসীরে জালালাইনের ইবারতটা পড়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয-যানিয়াতু ওয়াজ-যানি আই গায়রুল মুহসানিন লিরাজমিহা বিস-সুন্নাহ ওয়া আলিফ লাম ফিমা যুকিরা মাওসুলাতুন ওয়া হুয়া মুবতাদাউন ওয়া লিশিবহিহি বিশ-শারত দখালাতিল ফাউ ফি খাবরিহি ওয়া হুয়া ফাজলিদু। অর্থ করে যাচ্ছি। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী পুরুষ। এখানে সাহেব তাফসীর ইমাম মাহাল্লি রহমতুল্লাহি আলাই এই দুইটা শব্দের পরে গায়রুল মুহসিনিন, অবিবাহিতের প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ অবিবাহিত নারী পুরুষ। আয-যানিয়াতু এটা ইসমে ফাইলের সিগা, এর উপর আলিফ লাম এসেছে। এটাকে ভেঙ্গে অর্থ করলে হয় আল্লাতী জনাত। আর জানি মানে হলো আল্লাযী জনা মিনার রিজাল। গায়রুল মুহসিনিনা অর্থাৎ সেই ব্যভিচারিণী মহিলা আর পুরুষ যারা অবিবাহিত। সাহেব তাফসীর এখানে সুয়ালে মুকদ্দরের জবাব দিচ্ছেন, এই অর্থ কেন গ্রহণ করা হলো। এই অর্থ গ্রহণ করা হয়েছে তিনি উল্লেখ করে দিচ্ছেন। সুয়ালে মুকদ্দরের জবাব দিচ্ছেন, এটা উজ্জ্ব প্রশ্নের উত্তর হিমা বিস-সুন্নাহ।
বেবিচারী পুরুষ মহিলা যদি বিবাহিত হয় তাহলে এই দুজনকেই সুন্নাত তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং ওনার ফয়সালা দ্বারা, ওনার হাদিস এবং ওনার কওলি হাদিস এবং ফেলি হাদিস দ্বারা যেহেতু রজমের ফয়সালা করা আছে, তাই এখানে জানি জানিয়া বলতে অবিবাহিত পুরুষই বোঝাবে। তাই এখানে তফসির করতে গিয়ে তিনি গায়রুল মুহসানিন বলছেন, অবিবাহিত নারী পুরুষ। যেহেতু বিবাহিত হলে ওদের শাস্তির ফয়সালা হলো দুজনই যদি বিবাহিত হয় তাহলে রজম মেরে প্রস্তরাঘাতে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখানে সুয়ালে মুকদ্দরের জবাব দিয়ে তিনি এটা পরিষ্কার করলেন। ওয়া আলিফ লাম ফিমা যুকিরা মাউসুলাতুন ওয়া হুয়া মুবতাদাউন। এখানে আজানিয়াতু, এটা জানিয়াতুন আর জানিন এই শব্দের উপর আলিফ লাম এসেছে। ইসমে ফাইল ইসমে মাফউলের উপর আলিফ লাম আসলে কায়দা অনুযায়ী এটা ইসমে মৌসুলের অর্থ হয়। তাই এখানে সাহেবে তাফসীর মাহাল্লি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন যে এখানে ইসমে মৌসুলের অর্থে আলিফ লাম দুটাই ব্যবহৃত হয়েছে। ওই আলিফ লাম বিমানা আল্লতি আর আল্লাযী, এখানে আল্লতি আল্লাযী এগুলো তরকিবে মুবতাদা হিসেবে, বাকিটা খবর। আরেকটা প্রশ্নের উত্তর দিলেন সাহেবে তাফসীর। সেই সুয়ালে মুকদ্দরটা হলো ফজলিদু, এটা সিগায়ে আমর। এই সিগায়ে আমরের শুরুতে ফা বর্ণটি আনা হয়েছে। এটা কি কারণে আসলো? সাহেবে তাফসীর এটা এখানে অথবা বলতে পারে বলো সবিহি বিশর্তে দখলতিল ফাউ ফি খবরিহি, যে আলিফ লাম বিমানা আল্লাযী আল্লাতি হয়েছে এটা শর্ত সাদৃশ্য বলে এই মুবতাদার খবরে ফা যুক্ত হয়েছে। সাহেবে তাফসীর এটা ইশারা করে দিলেন। কোরআন মজিদে আমরা বিভিন্ন জায়গায়, বহু জায়গায় আল্লাযী আল্লাতি ইসমে মৌসুলের ব্যবহার পাই। এই আল্লাযী আল্লাতির মধ্যে এমন কিছু ইসমে মৌসুল রয়েছে যেগুলোর মধ্যে শর্তের অর্থ বিদ্যমান। এখানেও সাহেব তাফসীর উল্লেখ করে দিলেন, ইশারা করে দিলেন যে এই আল্লাতি আল্লাযী যেটা ইসমে মৌসুল, এর অর্থে শর্তের অর্থ বিদ্যমান রয়েছে, শর্তের অর্থের সাথে এটা মুশাবাহাত রয়েছে। এই জন্য ফজলিদু যে খবর শুরু হচ্ছে তার সূচনাতে ফা প্রবিষ্ট হয়েছে, ফা বর্ণটি আনা হয়েছে। ফজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ফজলিদু জামা মুযাক্কার হাজির, এটার ফাইল হচ্ছে আনতুম। আল্লাহ তাআলা খেতাব করছেন, তোমরা বেত্রাঘাত করো, জলদা মারো। খেতাব করা হচ্ছে মুমিনদেরকে, মুসলিম সমাজকে। যারা প্রশাসনের কাজে আসে সেই প্রশাসনিক কর্মকর্তাদেরকে লক্ষ্য করে
আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা এদের প্রত্যেককেই, দুজনকেই 100টি করে বেত্রাঘাত করো। মিয়াতা জলদতিন আই মিয়াতা দরবতিন। জলদতিন এটা দরবতিনের অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 100টি বেত্রাঘাত। আরবি ভাষায় এটা প্রচলিত আছে এভাবে ব্যবহারের। সাহেব তাফসীর তার একটা উদাহরণ দিলেন যে আরবি ভাষায় বলা হয় ইউকালু জাল্লাদাহু আই দরবা জিলদাহু ওয়া ইউজাদু আলা যালিকা বিসুন্নতে তাগরিব ও আমিন। আরবি ভাষায় জাল্লাদাহু আই দরবা জিলদাহু, সে অমুককে বা তাকে বেত্রাঘাত করেছে, জলদা মেরেছে। এর অর্থ হয় চামড়ার উপর আঘাত করা, বেত্রাঘাত করা। তাই সেই মুনাসাবত থেকে ফজলিদু মিয়াথা জলদা, তা জলদা এটা দরবতিনির অর্থে, যেমনটি আরবি ভাষার এই ব্যবহারের প্রমাণটা উপস্থাপন করেছেন সাহেবে তাফসীর। ওয়া ইউসাদু আলা যালিকা, যালিকার মুশারুন ইলাইহি হচ্ছে এই মিয়াতা জলদা, অর্থাৎ এই শাস্তি। এই 100 বেত্রাঘাতের উপর অতিরিক্ত করার কথা এসেছে, অতিরিক্ত শাস্তি দেওয়ার কথা এসেছে সুন্নাহ দ্বারা তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা। 1 বৎসরের জন্য এই ব্যভিচারী পুরুষ মহিলাকে তাগরিব ও আম তথা দেশান্তর করা। সাহেব তাফসীর এখানে এটাও স্পষ্ট করে দিলেন যে ব্যভিচারিণী নারী পুরুষ এদেরকে শাস্তি দিতে হলে এই দুইটাই দিতে হবে। একটা হচ্ছে 100 বেত্রাঘাত, দ্বিতীয় হচ্ছে 1 বৎসরের জন্য দেশান্তর করে দেয়া, দেশের বাইরে কোথাও দেশান্তর করে দেওয়া। এই দুটাই এই অবিবাহিত নারী পুরুষদের ব্যভিচারের শাস্তি। ওয়ার রাকিকু আলা নিসফি মিম্মা যুকিরা। আর যদি এই ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী মহিলা দাসদাসী হয়, কৃত দাসদাসী হয়, তাহলে তাদের ব্যাপারে শাস্তি অর্ধেক হবে। তাহলে 50টি বেত্রাঘাত মাত্র, এটার উপরে ইজমা রয়েছে। তাই সাহেবে তাফসীর এটাও উল্লেখ করে ইশারা করে দিলেন যে আলান নিসফি মিম্মা যুকিরা, যে শাস্তি স্বাধীন নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষের শাস্তির যে বর্ণনা, তার অর্ধেক হবে দাসদাসীর ক্ষেত্রে। এরপরে আসতেছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। খেতাব করা হয়েছে কুম দ্বারা মুমিনদেরকে, মুমিন প্রশাসকদেরকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দ্বীনের এই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্যতা, আন্তরিকতা, মোহাব্বত, সম্প্রীতি যাতে তোমাদেরকে না পায়।
তাহলে এখানে দেখো আল্লাহ তাআলা নাহির সিগা ব্যবহার করেছেন। লা তাখুজকুম বিহিমা রাফা, লা তাখুজের ফাইল হচ্ছে রাফাতুন। রাফাতুন মানে হলো মুহাব্বত, মুহাব্বতুন, লুৎফুন, রহমাতুন, এই অর্থ। তার মানে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমার গ্রামবাসী, আত্মীয় স্বজন, আপনজন, এই অপরাধী যেই হোক না কেন, আল্লাহর দ্বীনের এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের সম্প্রীতি, পার্সিয়ালিটি, স্বজনপ্রীতি, আন্তরিকতা, মহব্বতের কারণে আল্লাহর দেয়া এই বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ধরনের হেরফের যেন না হয়। আন্তরিকতার কারণে 20টি বেত্রাঘাত কমিয়ে দিলা অথবা 10টি কমিয়ে দিলা, এগুলো চলবে না। মুমিন প্রশাসকদেরকে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিচ্ছেন এই ক্ষেত্রে। অথবা শাস্তি দেওয়ার ক্ষেত্রে, বেত্রাঘাত করার ক্ষেত্রে যতটুক জোরে মারা প্রয়োজন ছিল, চামড়ার উপর যাতে দুঃখ এবং কষ্ট, ব্যথা অনুভূত হয়, এভাবে মারতে হবে। যদি ছলছাতুরি করে এখানে নামে মাত্র শাস্তিটা প্রয়োগ করা হলো, তাহলে হবে না। আল্লাহ তাআলা এটাও নিষেধ করে দিয়েছেন সাথে সাথে। এই ধরনের আন্তরিকতা, মুহাব্বত দিয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেন শৈথিল্যতা প্রদর্শিত না হয়। অর্থাৎ এখানে চ্যালেঞ্জ রাখা হলো, কে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেবে নাকি নিজের অন্তরের চাহিদা, আন্তরিকতা, মহব্বত, সম্প্রীতিকে প্রাধান্য দেবে। যদি মুমিন হতে হয়, আল্লাহ এবং পরকালকে যদি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলছেন এই ধরনের শৈথিল্যতা প্রদর্শন কোনোভাবেই কাম্য হতে পারে না। এই আয়াতটুকুর তফসির করে সাহেবে তফসির ইমাম মাহাল্লি বলছেন, লা তাখুজকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি আই হুকমিহি, আই হুকমিহি। হুকমিহি শব্দটা উল্লেখ করে সাহেব তফসির ইঙ্গিত করলেন এইদিকে যে আয়াতে একটা শব্দ এখানে মাহজুফ রয়েছে, ওটা হচ্ছে ফি দীনিল্লাহি, মানে ফি দীনিল্লাহে অর্থ ফি হুকমে দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের হুকুম, আল্লাহর দ্বীনের বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শিত না হয়। তাহলে এখানে কিছু মাহজুব যে রয়েছে, এটা সাহেবে তফসির ইশারা করে দিলেন। এবং এই আয়াতটার ব্যাখ্যা এভাবে করে দিলেন, বেআন তাতরুকু শায়ান ফি হদ্দিহিমা, যে তার শাস্তির কিছু লাঘব করে, বেত্রাঘাত কিছু কমিয়ে, অথবা বেত্রাঘাত প্রয়োগ করার ক্ষেত্রে হালকা করে, এইভাবে আল্লাহর দ্বীনের হুকুমকে, বিধানকে প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা অবহেলা করো না। তোমাদেরকে আন্তরিকতা, হৃদ্যতা, মুহাব্বত, রহমত যাতে মানে হয়ে না বসে। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো। এখানে ইয়ৌমুল আখির বলতে, ওয়াল ইয়ৌমিল আখির মানে হলো আই ইয়ৌমিল বাস, পুনরুত্থান দিবস। তাহলে দুটাই একসাথে অর্থ। আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করলে তাহলে আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীনের হুকুম, বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন তোমাদেরকে
কোনো ধরনের রহমত, মোহাব্বত, আন্তরিকতা, হৃদ্যতা মানে হয়ে না বসে, এটা লক্ষ্য রাখতে হবে মুমিনদেরকে, প্রশাসকদেরকে। ফি হাযা তাহরিজুন আলা মা ক্বাবলা শর্তে ওয়া হুয়া জাওয়াবুহু। সাহেবে তাফসীর এখানে আরেকটা প্রশ্নের উত্তর দিলেন। সে প্রশ্নটা হলো, ইন কুনতুম মুমিনিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে ইন এটা হরফে শরত, কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা জুমলায়ে শর্তিয়া হলো জজা কই। এই প্রশ্নের উত্তরটা তিনি দিয়ে দিলেন যে জজা মা কবল রয়ে গেছে। ওটা কি? ওয়া হুয়া জাওয়াবুহু, অর্থাৎ লা তাখুযকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহি, এটা জজা মুকদ্দম হয়েছে। তাহলে এটা যদি আমরা সোজা করি এভাবেই হবে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা তাখুযকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহ, এভাবে হওয়ার কথা। আল্লাহ তাআলা কিন্তু এখানে মুকদ্দম মুআখখার করেছেন। সাহেবে তাফসীর বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা পরে এনেছেন এবং এর জজা মুকদ্দম করে বর্ণনা করেছেন। এই বাণীটাতে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তাহলে এই মা কবল আয়াতটাকে গুরুত্ব দেওয়ার জন্যে, মা কবল আয়াতটার প্রতি মুমিন জনগণকে আকৃষ্ট করার জন্যে, উৎসাহিত করার জন্যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। এই আয়াত দেয়া আল্লাহর দিনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের গড়িমসি না হয়, সুচারুরূপে যথাযথভাবে যাতে শাস্তি প্রয়োগ করা হয়, সেদিকে মুমিনদেরকে তাহরিজ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। আর সাহেবে তাফসীর বলছেন, ওয়া হুয়া জাওয়াবুহু, ইন হরফে শরতের ওটা জবাবু। এটা হচ্ছে আসলে কুফি উলামা ইকরাম এবং মুফাসসিরিন ইকরামের অভিমত। বিসরিদের মত হলো ডাইরেক্ট ওটা জবাব নয়, আও দালুন আলা জওয়াবিহি। ইন কুনতুম তুমিনুনার আগের আয়াতটা তথা লা তাখুযকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহ, এটা এমন একটা জুমলা, এটা এমন একটা বাক্য আয়াত যেটার মধ্যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহির জবাব দলালত করে। তাহলে এটা মানবী, ডাইরেক্ট জবাব নয়, ইনের জজা নয়, ইনের জজার উপর এটা দলালত করে, এটা এমন বাক্য। সেই হিসেবে এটা মত হলো বিসরি মুফাসসিরিন ইকরাম, উলামা ইকরামদের অভিমত। ওনারা লা তাখুযকুম আয়াতকে ডাইরেক্ট জবাবে শরত করার দেননি, ওনারা দালুন আলা জওয়াবিহি, ইন হরফে শরতের জজা এবং জবাবের উপর দলালত করে বোঝাচ্ছে, এটা বলেছেন। তাই সাহেবে তাফসীর দুটাই এখানে উল্লেখ করে দিলেন। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা আই আল জলদা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এরা দুজনের এই শাস্তি যেন মুমিনদের একটি দল প্রত্যক্ষ করে, উপস্থিত হয়ে প্রদর্শন করে। লামে আমর এখানে ব্যবহার করেছেন আল্লাহ। তো উলামায়ে কেরামরা এই বিষয়টা নিয়ে মতবিরোধ করেছেন।
কেউ বলছেন একজন, কেউ বলছেন 3 জন, কেউ বলছেন 4 জন, কেউ বলছেন 10 জন, আবার কেউ এটার প্রয়োজনীয়তা তখন ছিল এখন নাই, এভাবেও বলেছেন। এই অপরাধ কর্মের শাস্তিটা জনসমক্ষে এবং উপস্থিত জনতার সামনে প্রকাশ্যে দেওয়ার অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, এই জন্যে যাতে এর থেকে শিক্ষা লাভ করে অপরাপর মানুষ, জনগণ, মুমিনরা এর থেকে শিক্ষা লাভ করে তারা ভীত হয়, সন্ত্রস্ত হয়, এই ধরনের গর্হিত এবং সামাজিক অপরাধে যাতে আর লিপ্ত না হয়, এই শিক্ষা লাভ করার জন্য আল্লাহ তাআলা এখানে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন বর্ণনা করেছেন। তো এখানে তায়িফার বর্ণনা যেহেতু সুস্পষ্টভাবে কোরআন মজিদে নাই, তাই উলামায়ে কেরাম এটাতে ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন একজন মুমিন উপস্থিত হলেই চলবে, আবার কেউ বলেছেন 3 জন, আবার কেউ বলেছেন না, ব্যভিচার কর্মের সাক্ষী যেমন 4 জন হতে হয় 4 জন হতে হবে, আবার কেউ বলেছেন 10 জন। তো যাই হোক, পরবর্তীতে মুসলমানরা দিনকে ভালোভাবে অনুধাবন করার, আমল করার যখন প্রয়াস হয়েছে, পরিবেশ পরিস্থিতি হয়েছে, তখন এই হুকুমটা ওয়াজিব হিসেবে ছিল না। প্রশাসন যেভাবেই ভালো মনে করে এভাবে এই শাস্তির ব্যবস্থাটা করা হতো। যাই হোক, এখন আসি আমরা এই আয়াত দ্বারা অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারীর ক্ষেত্রে, ব্যভিচারিণীর ক্ষেত্রে শাস্তি বর্ণিত। তো রজম, এটা হচ্ছে বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে রজম। এ ব্যাপারে বিশদ বর্ণনা তো সম্ভব নয়, সংক্ষেপ বর্ণনা হলো এই: হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং অপরাপর জলিলুল কদর সাহাবায়ে কেরামদের মতামত অনুযায়ী রজমেরও একটা আয়াত, কোরআন মজিদ এর আয়াত একটা নাজিল হয়েছিল, ওটা মনসুখ হয়ে গেছে। তাই সেই হিসেবে বলতে পারি রজমের হুকুমটা বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে প্রস্তারাঘাতে হত্যা করার বিষয়টা আয়াতে মনসুখ দ্বারা এটা প্রমাণিত, যেটা পরক্ষণে তেলাওয়াত মনসুখ হয়েছে কিন্তু হুকুম বাকি রয়েছে। সেই হিসেবে মনসুখ তেলাওয়া সাবিতুল হুকুম আয়াত দিয়ে এটা প্রমাণিত। এছাড়াও রজমের এই ব্যাপারটা, এই ফয়সালাটা হযরতে আবু হুরায়রা যায়েদ ইবনে খালিদ আল জুহনি, যেটা ইমাম বুখারী মুসলিম রওয়ায়াত করেছেন এই হাদিস দ্বারা, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা মুয়াত্তা এবং বুখারী মুসলিম রওয়ায়াত করেছেন, এবং আব্দুর রহমান ইবনে আউফের হাদিস, যেটা মুসনাদে ইমাম আহমদে আছে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস মুসনাদে ইমাম আহমদে আছে। তাছাড়াও সাঈদ ইবনুল মুসাইয়্যিব, কাসীর ইবনু সালাত যেই রেওয়ায়াত করেছেন, নাসাঈ শরীফ এবং মুসনাদে ইমাম আহমদে আছে। এই 5টি-6টি দলিলের নিমিত্তে, দলিল থেকে ইস্তেদলাল করে উলামায়ে কেরামরা এটা নিশ্চিত বলেছেন যে বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাহলে তাদের শাস্তি হচ্ছে রজম। অতএব রজমের ব্যাপারটা এটা মনসুখ আয়াত এবং বহুবিধ আহাদিসের মাধ্যমে মীমাংসিত, এটা ফয়সালা হচ্ছে রজম। বাকি রইল আমরা আয়াতে 100 বেত্রাঘাতের কথা পাই,
এর সাথে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এনাদের মত হলো 100 বেত্রাঘাতের সাথে এক বৎসরের জন্য দেশান্তর করার হুকুমতা ওনারা ফয়সালা করেছেন, মীমাংসা করেছেন। এক্ষেত্রে দেখা যায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলছেন, যেহেতু কোরআন শরীফের আয়াতে তগরিব বা আমের কথাটা উল্লেখ নাই, তাই এটা যদি আমরা মিয়াতু জলদা 100 বেত্রাঘাত যেটা কোরআনে উল্লেখ আছে এটার সাথে যোগ করি, তাহলে সুন্নাহ দ্বারা, খবর ওয়াহিদ দ্বারা এই ধরনের ফয়সালা করাটা জিয়াদত আলাল কিতাব হবে। তাই উনি বলছেন প্রশাসক এবং এই হুকুম বাস্তবায়নকারী যদি উপযুক্ত মনে করে, পরিবেশ তার অপরাধের দিকে লক্ষ্য করে, সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করে প্রশাসক যদি মনে করে, তাহলে দিতে পারে। সুন্নাহ দ্বারা আমরা এভাবে আমল করতে পারি, এটা ওয়াজিব করা যাবে না, কিতাবুল্লাহর হুকুমের সাথে এটাকে যুক্ত করা যাবে না। তাই ইমাম আজম রহমতুল্লাহি আলাই তগরিব বা আমকে দেশান্তর করাটাকে প্রশাসকের ইচ্ছা এবং তার যাচাই বাছাইয়ের উপর অর্পণ করেছেন। সেই হিসেবে তিনি বলেছেন যাতে জিয়াদত আলাল কিতাবও না হয় এবং সুন্নাহ মতে আমলও হয়, এটাই হচ্ছে উপযোগী, এটাই হচ্ছে ফয়সালা। অতএব আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি সংক্ষেপ কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।